জানেন মাসিমা, আথরেই রজনীগন্ধা খুব ভালোবাসতো। ওমা তাই? নিজে কয়েকটা গাছও লাগিয়েছিল, কিন্তু ও চলে যাওয়ার পর অযত্নে গাছগুলো মরে যায়। ও, আমারও সময় হয় না, ওদিকে মারও সময় হয় না। বাড়ি দোকান বাচ্চাদের সামলাতে সামলাতে, বিশেষ করে গুঞ্জা, আমাকে তো এখনো গুঞ্জার পুতুল নিয়ে ওর চুল আসানোর প্র্যাকটিস করতে হয়। আসলে আথরেই চলে যাওয়াতে আমরা এখনো ঠিক কেউ অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। হ্যাঁ বুঝি বাবা, পরীকে তো দেখছি একা বাচ্চা মানুষ করা খুব কঠিন। খুব কঠিন। আমাকে তো গুঞ্জার বাবা মা সব সাজতে হয়। কুট্টুস বাবু, এবারে কি আমরা স্নান করতে যেতে পারি? মাসিমা, এবার আমি উঠবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তোমাকে আমি আজকে আর আটকাবো না, কিন্তু তুমি মাসিমাকে কথা দিয়েছো যে পাত পেড়ে খেয়ে যাবে আবার একদিন এসে। নিশ্চয়ই, আজ আসি। এসো এসো, দুগ্গা দুগ্গা দুগ্গা। জানিস আজ কি হয়েছে? অপূর্ব এসেছিল, কতক্ষণ ছিল, গল্প গাছা করলো। ভারী ভালো মনের ছেলে, কুটুসকে তো খুব ভালোবাসে। দরকার নেই মা, আমার ছেলেকে আর কারুর ভালোবেসে কোনো কাজ নেই। আমার মনে হয় আমি আর তুমি ওকে যতটা আদর আর শাসন করি সেটাই যথেষ্ট। কি হয়েছে তোর? এত রাগ করছিস কেন? এই দেখ, কুটুসের জন্য কি দিয়ে গেছে, নাও। এটা আমার? হ্যাঁ মা, এটা সত্যি ব্যাট, খেলনা ব্যাট নয়। আমি যে বায়না করেছিলাম আঙ্কেল ঠিক বুঝতে পেরেছে, আমাকে আর রোহিতদের ব্যাটে খেলতে হবে না, আমি নিজের ব্যাটেই খেলবো। আম্মা, ও হ্যাঁ বলো। এখানে দাঁড়া। কুট্টুস ব্যাট করছে, বল এগিয়ে আসছে। আমাকে না জিজ্ঞেস করে আমার ঘরে ঢোকার সাহস কি করে হয় ওর? শুধু মতলবটা কি এটাই বুঝতে পারলাম না। এরকম অসভ্য ছেলে আমি আর একটাও দেখিনি। তুমি যে কাজটা করেছো সেটা ভালো ছেলেরা করে না, পচারা করে। আমি পচা হলে আন্টিও পচা। আন্টি কেন আমার মায়ের নামে খারাপ কথা বলছিল? কুট্টুস মারলো ওভার বাউন্ডারি। কুট্টুস! কি করছিস? বকিস না। বকে তো কোনো লাভ নেই ওকে। ওকে বকে কোনো লাভ আছে? বারবার করে বলেছি যে আগে বাইরে থেকে এসে হাত মুখ ধোবে, তা না উনি প্রথমে গিফট খুলতে বসলেন। এই ব্যাট নিয়ে কুট্টুস, যদি বাড়ির একটা কাজ তুই ভেঙেছিস তোর পিঠ আমি ফাটিয়ে রেখে দেবো একেবারে। যাও হাত মুখ ধো, যাও, ছাড়ো মাকে, ছেড়ে দাও, যাও। মা, আমি হাত মুখ ধুয়ে পোলাও বসাচ্ছি। দরকার নেই। মানে? অপূর্ব এত চাইনিজ দিয়ে গেছে, যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে। মা, তুমি তো দেখলে আমি মাংসটা ম্যারিনেট করে গেলাম, উনি দিলেন আর তুমি নিতে গেলে কেন মা? কি আশ্চর্য, কুট্টুসের নাম করে দিল আর আমি নেব না? অচেনা একটা মানুষ, মানে যে যা দেবে তুমি নিয়ে নেবে। কি হয়েছে? কি হয়েছে? তোরা এত রাগ করছিস কেন? ভালো লাগছে না মা, আমি বুঝতে পারছি না কেন বারবার ওদের সাথে আমাদের এভাবে দেখা হচ্ছে, বলো তো মা? কেন আমরা বারবার ওদের ফ্যামিলির এত কাছাকাছি যাচ্ছি? এতে ক্ষতি কি মা? দেখ, একটা সময় ছিল যখন তুই, আমি, তন্নি আমাদের চারপাশে দেওয়াল গড়ে তুলেছিলাম, তার ভেতরে কাউকে ঢুকতে দিতাম। এখন
এখন অপূর্ব আর ওর মেয়ে আমাদের একজন হয়ে উঠছে বলে তুই রাগ করছিস? কুট্টুস যেমন অপূর্বকে কাছে টেনে নিয়েছে, তেমনি ওর মেয়েও তো তোকে ভালোবাসে। তাহলে এতে ভুল কিসের? রাগ করবি কেন তাতে? ভালো আন্টি এখনো আসেনি কেন? আমরা কি কমপ্লিট করব না বাবাই? করবে গুঞ্জা, করবে। এত ব্যস্ত হলে চলে বলো? সব হবে। তাছাড়া আন্টির তো আসতে একটু সময় লাগবে বলো। আর 10 মিনিটের মধ্যে আমাদের নন ফায়ার কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। সমস্ত অভিভাবক ও বাচ্চাদের বলবো সকলে রেডি হয়ে যান। আমরা ভালো আন্টিকে পিক আপ করে নিয়ে এলাম না কেন বাবাই? তাই তো, আমার তো মাথায় আসেনি। বাবাই তুমি এক্ষুনি আন্টিকে ফোন করো তো একটা। ফোন? আমি নাম্বার দিচ্ছি, তুমি করো। কি হলো বাবাই? তাড়াতাড়ি করো। শুরু হচ্ছে নন ফায়ার কুকিং কম্পিটিশন। ভালো আন্টি ধরলো না। আবার করো না বাবাই। গুঞ্জা, এতবার কাউকে ফোন করতে নেই। আর আন্টি হয়তো কোনো কাজে আটকে গেছেন, আসবেন। ভালো আন্টি আর আসবে না বাবাই। গুঞ্জা, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। গুঞ্জা তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। ভালো আন্টি আজকে আমরা কি বানাবো? আজকে আমরা বানাবো ফ্রুট কেক। চলো। অল দ্য বেস্ট গুঞ্জা। বাই। শোনো, আমি তোমাকে যা যা বলবো তুমি আমাকে এগিয়ে এগিয়ে দেবে, হ্যাঁ? তাহলেই হয়ে যাবে আমাদের করে নেওয়া যাবে। আমাদের বিচারক এসে গেছেন। উনি এখন প্রত্যেকটি নন ফায়ার কুকিং ডিশগুলো দেখবেন, দেখে ওনার মতামত জানাবেন যে কে প্রথম হয়েছে। চিনি আমার, আমি চিনি খাবো। খাবে খাবে, দেবে দেবে। ভালো আন্টি, যদি আমরা জিতি তাহলে এই চেরি ফলগুলো আমার। ওকে, একদম। আরে গুঞ্জা কি বানিয়েছে? ফ্রুট কেক।
বিচারক দেখে নিয়েছে প্রত্যেকের রান্না, সবারটাই খুব ভালো হয়েছে, কিন্তু প্রথম তো একজনকেই হতে হবে। তাহলে আজকের নো ফায়ার কুকিং কম্পিটিশনে কে প্রথম হয়েছে? কে কে প্রথম হয়েছে? আর টেনশন না রেখে বলে দিই নামটা। গুঞ্জা গাঙ্গুলি ও তার অভিভাবক পারমিতা মিত্র। কংগ্রাচুলেশন কুঞ্জু। ভালো আন্টি, তুমি যদি আমার সত্যি সত্যি মা হতে তাহলে আমি সব কম্পিটিশনে ফার্স্ট হতাম। মোটেই না, ওটা আমার মা। গুঞ্জা গাঙ্গুলি ও তার অভিভাবক পারমিতা মিত্রকে এখানে আসতে অনুরোধ করছি। গুঞ্জা, চলো চলো চলো, আসছি। এবছরের অ্যানুয়াল ইভেন্ট এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ। এখন আমরা স্টুডেন্টসদের ভালো লাগার জন্য একটি বিশেষ ফটো সেশনের আয়োজন করেছি, আপনারা তাতে অংশগ্রহণ করুন। কুট্টুস, দাঁড়াও দাঁড়াও। কেন আমাকে আঙ্কেলের সাথে আইসক্রিম খেতে যেতে দিলে না? রাগ করে না বাবা, মা কিনে দেবে বলেছে তো আইসক্রিম। না, আমার এখনই চাই, না হলে আমি আঙ্কেলের কাছে যাব যাব যাব। কি হলো কি আবার? কুট্টুস, আমি তো বলেছি আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। মা, হ্যাঁ। হরি কাকা এলে আজকে বলো তো দাঁড়াতে, আজকে আমরা তিনজনে মিলে আইসক্রিম খাবো। দাও। হ্যাঁ, নে ধর, জলটা ধর, খা তোরা, আর হরিকে আমি এই তো, বলবো। আগে একটু জল খেয়ে নাও বাবা। জল খাবো না, কুট্টুস। আমি জল খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি হরি দাদু আনা আইসক্রিমও খাবো না। আমি আঙ্কেলে কিনে দেবো আইসক্রিম, খাবো 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 খাবো। কুট্টুস, একদম চুপ। এক্ষুনি তুমি যদি পা দাবানো বন্ধ না করেছো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিনও ফিরবো না। মামা মা 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 মা, কোথাও যাবে না, কোথাও না। আম্মা দেখো না, মা চলে যাবে বলছে। না না, যাবে না, কোথাও যাবে না মা, আমি বলবো। কিন্তু তুমি এত দুষ্টুমি কেন করছো? মা রাগ করে না? হুম, তুমি তো লক্ষ্মী ছেলে, তাই না? বলো। কেন করবো না আমি? আঙ্কেল আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, মা আমাকে টেনে ধরে নিয়ে এসছে। কেন? এই, বলেছি না বাইরের কারুর কাছ থেকে তুমি কিছু খাবে না। আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। চুপ, একদম চুপ। চুপচাপ জল খাবে তুমি, আর একটাও কথা বলবে না। জল খাবো না, আমি কিচ্ছু খাবো না, খাবো না। তবে আজ তোর একদিন কি আমার একদিন দেখাবো। সেটা কি পড়ি? মা, তুমি ওর রাগ ওর জেদটা দেখলে না মা? তোরটা আরো বেশি করে দেখলাম। মা, কুট্টুসের রাগ জেদ তো রোজই দেখি, কিন্তু পড়ি এটা তুই কি করছিস? কেন কুট্টুসের উপর এত রাগারাগি করছিস? ওকে বকছিস? মা আজকাল তুমি ওর কাণ্ডটা দেখছো না? ও যা দেখছে সেটা নিয়েই ও বায়না করছে। এসব তো আমায় বন্ধ করতে হবে মা। আজ এটা চাইছে ওটা চাইছে, কাল যদি চাঁদ চাই আকাশের, আমি তো সেটা এনে দিতে পারবো না ওকে। আকাশের চাঁদ তো চাইনি, কি চেয়েছে? অপূর্ব যে আইসক্রিমটা কিনে দিতে চেয়েছিল সেইটা চেয়েছে তো।
ডিলিট করি। গেছি বলো, তাহলে আমাদের মধ্যে কেন বাইরের কেউ আসবে? যে সহজ কথাটা কুট্টুস বুঝতে পারছে, সেটা তুই কেন বুঝতে পারছিস না? অপূর্ব বাইরের লোক নয়, খুব ভালো মানুষ, কুট্টুসকে খুব ভালোবাসে। তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় পড়িয়া আর একবার সুযোগ দে নিজেকে, লক্ষ্মী মা। মা, মা তুমি তো কুট্টুসের মতোই কথা বলছো। মা, হিমাংশু আমার স্বামী, কুট্টুসের বাবা। হিমাংশু হিমাংশু চলে গেলেও আমাদের জীবনে ওর জায়গা এইভাবে শেষ হয়ে যেতে পারে না মা। আর আমি কি করে হিমাংশু থেকে এভাবে সব কেড়ে নেব? হিমাংশু আমার মনে, আমার জীবনে সারা জীবনে সবসময় লেপ্টে থাকবে। যদি তোমরা পটাশ খাবে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপর হয় মাথায় শুয়ে, লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি। বেহাগ সুরে গাইবে খালি, বেহাগ সুরে গাইবে খালাম, বেহাগ সুরে গাইবে খালি, বেহাগ সুরে গাইবে খালি, বেহাগ সুরে গাইবে খালাম, বেহাগ সুরে গাইবে খালি। রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে। আঙ্কেল তুমি? কুট্টুস বাবু, তোমার জন্য আইসক্রিম এনেছি। তুমি কি করে বুঝলে এটা? জানো তো, এটা আমার বাবা শিখেছিল। মা দেখো, বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? অপূর্ব বাইরের লোক নয়, খুব ভালো মানুষ, কুট্টুসকে খুব ভালোবাসে। তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় বসিয়ে? আঙ্কেল আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, মা আমাকে টেনে ধরে নিয়ে এসেছে। কেন? আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। মিস্টার গাঙ্গুলি, আপনি আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবেন না। আসলে কুট্টুস, আমি কুট্টুসকে বলেছিলাম যে ওর সাথে এসে আমি ক্যারাম খেলবো। ক্যারাম খেলার দায়িত্ব আমার মিস্টার গাঙ্গুলি। কুট্টুস ছোটবেলা থেকেই
বাবাকে ছাড়া মানুষ হচ্ছে, তাই ওর বাবা মা দুটো আমি একাই। তাই আপনি ও বা কেউ যদি মনে করে থাকে যে কুট্টুসের সাথে খেলার জন্য, ওর সাথে দৌড়ানোর জন্য বা ক্যারাম খেলার জন্য অন্য কাউকে প্রয়োজন ওর, সেটা কিন্তু খুব ভুল। কারণ ওকে আমাকে নিয়েই ভালো থাকতে হবে, আর এটাই ওর জীবনের শিক্ষা। সরি মিস্টার গাঙ্গুলি, কথাটা খুব খারাপ লাগলেও এটাই সত্যি। নিন ধরুন। আমার ছেলেকে আমি নিজেই আইসক্রিম কিনে দিতে পারবো, আর দয়া করে আমাদের বাড়িতে কোনো দিনও আসবেন না।